আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ডিজাইনের কুর্তি আপনাদের সাথে কাটিং করে দেখাবো, যেটার ভিডিও ছবি অলরেডি আমি পোস্ট করেছি কিছু কিছু করে। আর অনেকেই এটার ভিডিও পেতে চেয়েছিলেন ডিটেলভাবে। আজকে এটার কাটিং ভিডিওটা আপলোড করছি, আর ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আবারও আমি এই সেলাই ভিডিওটা আপলোড করে দিব। এটা যেহেতু এটা কুর্তি এবং হাফ বডি, ডিজাইনটা হাফ বডি থাকবে এবং নিচে ঘেরের অংশ থাকবে। তা আমি প্রথমে হাফ বডিটাকে কাট করে নেব। এটা কিন্তু ২.৫ হাত বহরের একটি কাপড়, যেটা ব্যাক্সি ফ্যাব্রিক্সের মধ্যে আছে। আর এটাকে আমি যেহেতু ২.৫ হাত বহর এবং উপরে হাফ বডি প্রায় ৩৯ ইঞ্চি বডির জন্য কাট করছি। তো আমি এটাকে এক সাইড ৪ টা, মানে ২ টা ভাঁজে ৪ টা পার্ট করে নিয়েছি। আর এটাতে কিন্তু আমাদের উপরে বডি পার্টটা চলে আসবে। তা ১৫ ইঞ্চি হচ্ছে আমাদের বডি পার্ট, মানে হাফ বডিটা হচ্ছে ১৫ ইঞ্চি। সেটাই এক্সট্রা কাপড় সহকারে আমি ১৬ থেকে ১৬.৫ ইঞ্চি পর্যন্ত কাট করে নিয়েছি। আর এখানে আমি পুটের অংশে দিয়েছি ৭.৫ ইঞ্চি, আর সেই সেম ৭.৫ ইঞ্চি মাপটাকেই আমি এখানে বগলের অংশে দিয়ে দিচ্ছি। এখানে শুধু হাফ ইঞ্চি এক্সট্রা আরও নিচ্ছি, এটা হচ্ছে সেলাই পারপাসে। আর এই জায়গার মাপটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সামনের গলা পেছনে চলে যাওয়ার যে প্রবণতাটা থাকে, অনেকের ক্ষেত্রেই থাকে। অনেকেই এই কমপ্লেইনটা করেন সামনের গলা পেছনে চলে যায়। তাহলে আর এই সম্ভাবনাটা থাকবে না যদি এই অংশের মাপটা আপনারা সঠিকভাবে নিতে পারেন। বডি পার্টের মানে লাইনটাতেই আমি কিন্তু আবারও এই ৭.৫ ইঞ্চি, অর্থাৎ পুটের অংশে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা দিয়ে একটা দাগ টেনে নিলাম। এতে করে একটা বক্স তৈরি হবে, যেটা আমি বগলের জন্য রাউন্ড দাগ হিসাবে দিতে পারবো, অর্থাৎ ক্রস লাইনটা দিতে পারবো এমন ঘর আমাকে তৈরি করে নিতে হচ্ছে। এই যে আমি এখন একটা বক্স তৈরি করে নিলাম, এখানে কিন্তু আমি ক্রস লাইনের দাগটা দেব। আর এখন যে এই বক্স থেকে আমি আরও ১ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি আরও একটি পয়েন্ট করে নিচ্ছি। আর এটা হচ্ছে তালপাটের জন্য। অনেকেই তালপাট কাটতে পারেন না। এই নিয়মটা ফলো করে যদি আপনারা তালপাট কাট করেন, যিনি কিনা একেবারে ১ম কাপড় কাটছেন তিনিও কিন্তু খুব সুন্দরভাবে এই তালপাট কাটতে পারবেন। আর সেম ভাবেই বক্স তৈরি করেছি। সেম নিয়মেই কিন্তু আমি তালপাটের জন্য রাউন্ড দাগটা দিয়ে নেব। আর তার আগে আমি এখানে বডির মাপটা নিচ্ছি। বডি আমাদের ৩৯। এই অংশে আপনারা আপনাদের বডির মাপটা দিতে পারবেন। সেটা যেকোনো সাইজের বডি হোক না কেন। আচ্ছা, আপনারা বডির মাপের ৪ ভাগের ১ ভাগ এই অংশে বসিয়ে দিবেন। আর এই যে ক্রস লাইনের জন্য যে ঘরটা করেছিলাম, সেখানে আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি কিন্তু তালপাটের জন্য দাগটা দিয়ে দিচ্ছি। আমার এখানে ভিডিওতে প্রিন্টের কাপড়ের জন্য দাগগুলো বোঝা যাচ্ছে না। একটু ভালো করে খেয়াল করবেন। প্রয়োজন হলে আবার রিপিট করে দেখবেন। ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর এখানে আমি এখন গলার দাগটা নিয়ে নিচ্ছি, মানে গলার মাপগুলো নিচ্ছি। গলার চওড়াতে আমি ৩.৫ ইঞ্চি রাখছি, যেটা আমি অলওয়েজ রাখি। যদি হেভি সাইজ হয় সেক্ষেত্রে ৩ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। তার থেকেও যদি বেশি সাইজ ভারী হয়, তাহলে ৩.৫ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। এর বেশি না নেওয়াই বেটার। গলার লম্বা রাখছি ৪ ইঞ্চি, আর এখানেও একটি বক্স এঁকে নিলাম। পেছনের গলাটা কাট করব, তাই এখানে ৪ ইঞ্চি রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দেবো। আর শোল্ডার ডাউন দিচ্ছি আমি 1/2 ইঞ্চি পরিমাণ। এই যে দেখুন, আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। আর এখানেও আমি সুন্দর করে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি দাগটাকে। আপনারা চেষ্টা করবেন যেকোনো মানে মেজারমেন্ট আপনাদের, আমার দেখানো প্রত্যেকটা মেজারমেন্টের অংশগুলোতে আপনারা আপনাদের বডি মেজারমেন্টটাকে দেওয়ার চেষ্টা করে সেভাবেই কাট করার চেষ্টা করবেন। এখানে আমি কোমরের মাপটা নিচ্ছি। কোমরে হচ্ছে আমার ৩৬ ইঞ্চি, যেটার ৪ ভাগের ১ ভাগ আমি দিয়ে দিলাম। আর এবার বডি পার্ট এবং কোমরের পয়েন্ট এই দুটোকে মিলিয়ে দিলাম। এবার এই পর্যন্ত যতগুলো মেজারমেন্ট নিয়েছি সেই দাগ অনুযায়ী এখন আমি কাপড়টাকে কাট করে নেব। আমি সামন পেছন দুটো ধরেই কিন্তু গলার কাপড়টা কেটে ফেললাম। যদিও কোনো সমস্যা হবে না, কারণ সামনে আমি যে গলার ডিজাইনটা করব সেখানে এইভাবে কেটে রাখলেও কোনো প্রবলেম নেই। ইউজুয়ালি আমি কিন্তু সামনের অংশটাকে সরিয়ে নিয়ে তারপর কাট করি। এবার এই যে আমার হাফ বডি কাট করা হয়ে গেছে। এবার হাফ বডির জন্য যে ১৫ ইঞ্চি নিয়েছিলাম, সেই ১৫ ইঞ্চি ফিতা থেকে বাদ দিয়ে ১৫ ইঞ্চি পয়েন্ট থেকে আমি বাকি আ লম্বাটাকে মানে মেজারমেন্ট করব। আমি টোটাল এখানে ৪৮ ইঞ্চি রাখছি কাপড়টাকে, সেলাই সহকারে আরও ২ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা রাখতে পারেন। কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো বা প্রয়োজন মতো আমি ৪৮ ইঞ্চি নিচ্ছি। আমি উপরে কিন্তু ১৫ ইঞ্চি বাদ দিয়ে ফিতাটাকে ১৫ ইঞ্চি থেকে ধরে লম্বাটাকে বের করেছি এবং যা এসেছে সেটাকে ডবল করে নিলাম, আর কেটেও আমি আলাদা করে নিলাম। যেহেতু আমি এখানে নিচে যে কাটটা যে ডিজাইনটা দিব
সেটাতে হবে আমাদের যে কলি সিস্টেম থাকে, কলি সিস্টেম মানে সালোয়ারের জন্য বা পেটিকোটের জন্য সেরকমভাবে আমি কলি সিস্টেম করব। মাঝখানে কলিটা হবে হচ্ছে 9 ইঞ্চির মতো। যেহেতু আমাদের বডি কমন হচ্ছে 36, এটাকে 4 ভাগ করব। 4 ভাগ করে এক পরিমাণে আমি 9 ইঞ্চি উপরে রাখলাম। আর বাকি মেজারমেন্টগুলো আমি নিচে থেকে আমি 12 ইঞ্চি দিচ্ছি আর ওপর থেকে 9 ইঞ্চি ধরছি। ধরে এটাকে অ্যাঙ্গেল করে আমি দাগ দিয়ে নিচ্ছি। আর যে কাপড়টা বেঁচে যাবে সেটাকে আমি কেটে এর সাথে আবার অ্যাডজাস্ট করে দেব কুচির মাধ্যমে। তাহলে আমার কোমরে যে পরিমাণ মেজারমেন্টে লাগবে সেটা কুচির মাধ্যমে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখুন আমি কাপড়টাকে সুন্দর করে ধরে রাখছি আর এই যে দেখুন এভাবে মিলিয়ে দিলাম। জিনিসটা এভাবে তৈরি হবে। আর এই যে সাইড থেকে যে কাপড়টা আছে কোমরের এইখানে কুচি দিয়ে দিয়ে এটাকে কোমরের সাথে অ্যাডজাস্ট করা হবে। ডিজাইনটা মূলত এরকমই। আর লেস ব্যবহার করা হবে যার কারণে ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। নিচ থেকে একটু কাট করে ছেটে দিচ্ছি, সমান করে দিচ্ছি রাউন্ড করে। আর এই যে দেখুন এভাবে কাপড়টা জয়েন করা হবে। আর এখন আমি হাতাটাকে কাট করব। হাতাতে আমি পাফ হাতা এবং 22 হাতা দুটোর মিশ্রণে আমি একটি হাতা তৈরি করব। এটাকে এককভাবে পাফ হাতাও বলা যাবে না, আবার এককভাবে 22 হাতাও বলা যাবে না। হাতার লম্বাটা প্রয়োজন অনুযায়ী রাখবেন, আপনারা যতটুকু লম্বা নিতে চাচ্ছেন। এই যে হাতার মুখে এভাবে রাবার দিয়ে লাগানো থাকবে। আমি সেই অনুযায়ী কাপড়টাকে কাট করে নিলাম। আর ওপর থেকে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমি মুড়িয়ে ভাঁজ করে নিলাম। আর এই যে কাপড়টা ভাঁজ করে নিলাম এটা কিন্তু কুচির অংশ বসবে। মুহুরির অংশটা আমি কিছুটা কাপড় বাড়তি রাখছি কারণ যেহেতু আমি মুহুরির অংশে রাবার লাগাবো। আর অপোজিট সাইডেই আমি যে পয়েন্ট থেকে ফিতাটিকে ধরেছি 3.5 ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে হাতার ডাউন। আর এটাকে আমি এখন বগলের হাতার বগলের লম্বাটা নিব হচ্ছে বডি পার্টের 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, আর আপনার বডি যেটা থাকবে সেটাকে 5 ভাগ করবেন, তার 1 ভাগ এখানে বসিয়ে দেবেন। আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। যেহেতু আমি 39 ইঞ্চি বডি কাট করছি, প্রায় 8 এর মতোই এটার মেজারমেন্ট আসে। এখন আমি নিচে 3.5 ইঞ্চিতে একটি দাগ করে পয়েন্ট করে নিলাম। এবার বগলের লম্বা এবং আর এখন দিয়ে দেওয়া পয়েন্টটাকে মিলিয়ে দেব। এটা শুধুমাত্র এই অংশটাতে রাউন্ড করে দাগ দেওয়ার জন্য এই মেজারমেন্টে নেওয়া হয়, যারা নতুন তাদের সুবিধার জন্য। এই অংশটাকে আমি মেজারমেন্ট করে নিলাম। আর এবার আমি কিন্তু বগলের যে লম্বার পয়েন্ট এবং মুহুরির পয়েন্ট এই শেপ স্কেল মাধ্যমে আমি লাগিয়ে জয়েন করে দেব। এখানে আমার রেগুলার হাতার মুহুরির মাপটাই নিচ্ছি। যেহেতু 4 ইঞ্চি কাপড় অলরেডি আগে এক্সট্রাভাবে মুড়িয়ে রাখা আছে, যেটা কুচির জন্য নেওয়া হবে। আর এই যে কুচির জন্য কাপড়টাকে আমি সুন্দর করে পয়েন্ট করে নিচ্ছি ছোট ছোট কাট লাগিয়ে। ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। অনেক সময় দেখা যায় কথার বলার ভুলেও কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়, যেটা বলতে ভুলে যায় বা দেখা যাচ্ছে যে বলতে মনেও থাকে না। আপনারা যদি ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখেন আর স্টেপ বাই স্টেপ যদি দেখে দেখে ফলো করেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর আমার চেষ্টা থাকে আপনাদের সাথে ডিটেলভাবে কথা বলে বুঝিয়ে দেওয়ার। এটা অনেকের কাছে হয়তোবা একটু বিরক্তিরও মনে হতে পারে, যারা অলরেডি কাজ জানেন, কিছুটা বোঝেন বা অলরেডি কাজ করছেন। তা আমার এত ডিটেল বলে দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র নতুন আপুদের জন্য, যারা একেবারে কাজ বোঝেন না। তাই আপুরা যারা কাজ জানেন বা বোঝেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যদি খুবই ভালো না লাগে, একদম দেখা যাচ্ছে যে আপনি পারেন কিন্তু বিরক্ত মনে হচ্ছে, তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন। তাও অনুরোধ থাকবে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আপনার একটা মন্তব্যতে দেখা যাচ্ছে যে নতুন যারা কাজ করছে তাদের কাজের আগ্রহটা হারিয়ে যাবে। কথা বলতে বলতে আমি কিন্তু তালপাটের অংশটাও কাট করেছি। আর শেষে আমার জামার কাটিং করা শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।